তোমার ভিডিওতে কি 10, 15, 20 ভিউজের বেশি আর ভিউজ ইনক্রিজ করতে পারছো না? ভিডিওর কন্টেন্ট ঠিক আছে, ভিডিওর ভয়েস ওভার ঠিক আছে, এডিটিং খুব ভালোভাবে করছো, তারপরেও দেখতে পাচ্ছ যে তোমার ভিডিওতে 10, 15 বা 20 ভিউজ আসবার পর আর ভিউজ আসছে না। তো এই রকম পরিস্থিতি যদি তোমাদের চ্যানেলে হয়ে থাকে তাহলে তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। বন্ধুরা, তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যাদের ভিডিও তো খুব ভালোভাবে এডিটিং করছো, ভয়েস ওভার ভালোভাবে করছো এবং সব কিছু তোমরা পারফেক্টভাবে করছো, তারপরেও তোমাদের ভিডিওতে যদি ভিউজ না এসে থাকে, শুধুমাত্র ওয়াইটি স্টুডিওর কিছু পদ্ধতি তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। সো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করো, দেখো এইখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। দেখো এই যে 7 দিন আগে এই ভিডিওটায় 993 ভিউজ পেয়েছি, তার আগের দেখো 9 দিন আগে 130 ভিউজ, 11 দিন আগে দেখো 2600 ভিউজ পেয়েছি, আর আগের ভিডিওটায় দেখো 694 ভিউজ পেয়েছি, 251 ভিউজ পেয়েছি। কিন্তু তোমরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে যাও, দেখতে পাও তোমাদের বেশিরভাগ ভিডিওতে 10, 15, 20 ভিউজের বেশি আর ভিউজ আসছে না। তো এই রকম সিচুয়েশন বা এই রকম পরিস্থিতি যদি তোমাদের চ্যানেলে এসে থাকে বা তোমাদের ভিডিওতে এসে থাকে, তাহলে তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। যদি তোমরা এই একটা কাজ তোমরা সঠিকভাবে করতে পারো এবং তোমার ভিডিও আপলোড করবার বা ভিডিও পাবলিক করার 24 ঘন্টা পর যদি শুধুমাত্র এই একটা কাজ করে দিতে পারো, দেখতে পাবে তোমার ভিডিও আবার আগুনের মতো ছুটবে। তো কোন কাজটা তোমাদেরকে করতে হবে এবং কোন কোন স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে, আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে ভিউজ আনবার জন্য বা ভিউজ আসবার জন্য সবার আগে যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন। আমার ভিডিওতে যদি ইউটিউব ইমপ্রেশন পাঠায় তাহলে কি হবে, আমার ভিডিওতে ভিউজ আসবে। কারণ দেখো, মনে করো ইউটিউব তোমার ভিডিওটাকে 100 জন ভিউয়ার্সের কাছে পাঠালো, সেখান থেকে মনে করো 10 জন তোমার ভিডিওতে ক্লিক করলো। তো সেই ভিডিওটাই যদি ইউটিউব 10,000 মানুষের কাছে পাঠায় তাহলে সেখান থেকে মিনিমাম 1000 ভিউজ তো তুমি পাবে। তো এটাই হচ্ছে মেন ফান্ডা। তোমার ভিডিওটা ইউটিউব কত মানুষের কাছে পৌঁছে দিল এবং তোমার ভিডিওতে কত বেশি রিচ আসলো, এটার উপরে ডিপেন্ড করবে যে তোমার ভিডিওতে কত বেশি ভিউজ আসবে। তো এই যে ভিউজ আসাটা বা রিচ পাঠানো, এটা কিসের উপর ডিপেন্ড করে, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝাবো। তো বন্ধুরা দেখো, এইখানটা একটা ভিডিও তোমাদের সামনে ওপেন করলাম। এখানটা থাম্বনেলটা কি রয়েছে দেখো, 5 মিনিটে 50 সাবস্ক্রাইবার লুফে নাও, এইভাবে। তো এই যে থাম্বনেলটাকে সবার আগে আমাদের ক্যাচি থাম্বনেল বানাতে হবে। তুমি যে থাম্বনেলটা তোমার ভিডিওতে সেট করবে সেটা ক্লিকবেট থাম্বনেল হতে হবে এবং তার সাথে এটাও তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, যেই টপিক নিয়ে তুমি থাম্বনেল বানাচ্ছো বা তোমার থাম্বনেলে যে টেক্সট তুমি লিখছো সেটা নিয়ে যেন তোমার ভিডিওতে কিছু না কিছু এক্সপ্লেন থাকে। তাহলে ইউটিউব কি করবে, তোমার ভিডিওতে মিস আউট মেটাডেটার হিসাবে স্ট্রাইক দিয়ে দেবে। তো এটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এবং তার সাথে তোমাকে ক্লিকবেট থাম্বনেল ইউজ করতে হবে। তো এইখানটা আমি কি দিয়েছি দেখো, 5 মিনিটে 50 সাবস্ক্রাইবার লুফে নাও, এইভাবে এইটা দিয়েছি আমার থাম্বনেল। এই যে থাম্বনেলটা দিয়েছি এর জন্য দেখো আমার এই ভিডিওতে কি হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.4%। আর দেখো পাশে যে গ্রিন টিকটা রয়েছে সেটা উপরের দিকে রয়েছে এবং তার সাথে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত রয়েছে, 2 মিনিট 1 সেকেন্ড। মানে আমি যেই ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটার মধ্যে যে তথ্যটা, যে ইনফরমেশনটা আমি দিয়েছি সেটা ভিউয়ার্সদের পছন্দ হয়েছে, যার জন্য ভিউয়ার্সরা কি করেছে, আমার ভিডিওটা লং টাইম ধরে দেখেছে। তো বন্ধুরা, মনে করো তুমি যেই ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি এইরকম 1.3% হয়, তাহলে কি করবে ইউটিউব, কি তোমার ভিডিওটা আর রিচ পাঠাবে? কখনোই পাঠাবে না। কারণ ইউটিউব কি করে, আমাদের ভিডিওগুলোকে আস্তে আস্তে বুস্ট করে। তো আমার ভিডিওতে যত বেশি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকবে, যত বেশি অডিয়েন্স রিটেনশন থাকবে বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকবে, তার উপর ডিপেন্ড করে ইউটিউব কি করবে, সামনের দিকে আরো বেশি মানুষের কাছে আমার ভিডিওগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কারণ ইউটিউব হলো একটা অ্যালগরিদম। তো অ্যালগরিদমটাকে এমনভাবেই সেট করা রয়েছে, ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা যত সময় ধরে দেখবে, যত বেশি ক্লিক করবে, যত বেশি পছন্দ করবে, অ্যালগরিদম কি করবে, আমাদের ভিডিওগুলোকে তত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তাই আমাদেরকে কি করতে হবে, যে এই ভিডিওটায় আমি যেভাবে আমার থাম্বনেল বানিয়েছি, যেভাবে আমার ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করেছি, ঠিক তেমনভাবে আমার ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই যে ভিডিওটায় আমি এত ভিউজ পেয়েছি বা 2600 প্লাস ভিউজ পেয়েছি, এটা কিসের জন্য পেয়েছি বা কখন আমি পেয়েছি, তো তোমাদেরকে যদি আমি ডিটেলসে দেখাই, দেখো এখানে রিচ অপশানে ক্লিক করলাম। রিচ অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা পর্যন্ত দেখো আমার ভিডিওতে তেমন বেশি কিন্তু রিচ ছিল না, মানে বেশি কিন্তু ইমপ্রেশন পাঠায়নি ইউটিউব। কিন্তু এই জায়গাটা আসবার পর আমার ভিডিওটা হঠাৎ করে দেখো উপরের দিকে ইমপ্রেশন গেছে, যার জন্য দেখো আমার এই ভিডিওটা যদি ভিউজ সেকশানে আসি, এইখানটা দেখো একদম কম ভিউজ পেয়েছিলাম। মানে একদিন বা দুদিন পর্যন্ত দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা 100-150 ভিউজ ছিল, হঠাৎ করে দেখা গেছে যে এই ভিডিওটা বুস্ট হয়ে গেছে, মানে আমার ভিউজ উপরের দিকে চলেছে। তো কিসের জন্য, যেই কাজটা এইখানটা আমি করেছিলাম, আমার এই ভিডিওতে
ভিডিওতে যেই থাম্বনেলটা তোমরা দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা কিন্তু প্রথমে ছিল না। প্রথমে কিন্তু আমার থাম্বনেল ছিল অন্যরকম, যেটা ভিউয়ার্সরা পছন্দ করেনি। তারপর আমি কি করেছি, 24 ঘন্টা পর যখন দেখতে পেলাম যে আমার ভিডিওতে ভিউজ একদমই আসছে না, ইমপ্রেশন তো ইউটিউব কিছু না কিছু পাঠিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আইসিটিআর বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 1.2% বা 1.3% এসে থেমে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, এই ভিডিওটা থাম্বনেলটাকে আরও বেটার করবার চেষ্টা করলাম এবং থাম্বনেলটাকে আমি চেঞ্জ করে দিলাম। ব্যাস, এই যে চেঞ্জ করে দিলাম তারপরে দেখা গেল কি আমার ভিডিওটা বুস্ট হয়ে গেল। মানে এই যে থাম্বনেলটা ভিউয়ার্সরা পছন্দ করতে লাগলো। আর আমার ভিডিওর থাম্বনেল বা তোমাদের ভিডিওর থাম্বনেল যত বেশি ভালো হবে, ইউটিউব অ্যালগোরিদম কি করবে, সেই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। কারণ যত ভালো থাম্বনেল হবে ভিউয়ার্সরা কি করবে, সেই ভিডিওতে তত বেশি ক্লিক করবে, আর যত বেশি ক্লিক করবে তত বেশি কি করবে, ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওগুলোকে বুস্ট করবে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ভিডিওর প্রতি ফোকাস রাখতে হবে। ভিডিও আপলোড করলাম, আপলোড করে ব্যাস আমি ঘুমিয়ে পড়লাম, তা করলে কিন্তু হবে না। ভিডিওটা যখন আপলোড করছো তারপরে তোমাদেরকে একদিন পর্যন্ত ভালোভাবে ফলো করতে হবে যে সেই ভিডিওটায় ভিউজ কত এসছে। যদি ভিডিওতে ভিউজ এসে থাকে, কিসের জন্য ভালো ভিউজ এসছে, বা আমার ভিউয়ার্সরা কোন ধরনের থাম্বনেল ভালো পছন্দ করছে, এইসব বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা, ইউটিউবে কাজ করলে যদি আমরা এই কয়েকটা স্টেপ ফলো করে কাজ করতে পারি, আশা করি আমাদের চ্যানেলগুলোকে খুবই তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।